আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার একটি প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আহ আমরা আজকে 11তম ক্লাসে আছি। আমাদের পড়া চলছিল মুরাক্কাব যুক্ত অক্ষর। তো গতকালকে আমরা যেই পড়াটি পড়েছিলাম তা আজকে একটা রিভিউ দিব। তো রিভিউ ছিল আমাদের প্রথম ফার্স্ট যে নকশাটা, এই নকশাটা আমরা শিখছিলাম। তো আমি আবারও এটা একটা রিভিশন দিচ্ছি। যেমন এটি ছিল আমাদের এক দাঁত, এটি ছিল গোল মাথা, এটি ছিল তিন দাঁত, এটি ছিল সদের মাথা, আর এটি ছিল ত। যদি আমরা একত্রে বলি তাহলে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। এই ছিল আমাদের পুরা নকশার নাম। তারপর আমরা পড়েছিলাম এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়। পাঁচটি হরফের মধ্যে বা, তা, সা, নুন, ইয়া পাঁচটি হরফ বের হয়। তো আজকে আমি চাচ্ছি, যেহেতু আমার এখানে স্ক্রিনে অলরেডি আমি এখানে পাঁচটি, এক দাঁত থেকে যে পাঁচটি হরফ বের হয় এই পাঁচটি হরফ এখানে দিয়েছি। তো এটা আমি একবার বলে ইনশাল্লাহ আমরা কয়েকজনের থেকে শুনবো। তো গতকালকে ক্লাসে মূল হরফ ছিল, আমি আজকে ক্লাসে মূল হরফটা সরিয়ে দিয়েছি। এই কারণে সরিয়ে দিয়েছি কারণ আমি ইনশাল্লাহ আশা করি যে গতকালকে আমরা যারা ক্লাস করেছি আমরা এটাকে শিখেছি। আশা করি আমাদের এখন আর মূল হরফ না দেখলেও আমরা ইনশাল্লাহ পারবো। তো প্রথমে যে আমরা এক দাঁতের নিচে এক নোক্তা দেখছি, এটি বা, শুরুর বা। আমরা এভাবে বলবো শুরুর বা, মাঝের বা, শেষের বা। তিনটি একত্রে বা, বা, বা। তারপর এক দাঁতের উপরে তিন নোক্তা, সা, শুরুর সা। আচ্ছা, এখানে একটু উলট পালট দেওয়া আছে। যেমন এখানে এক দাঁতের উপরে দুই নোক্তা দেখা যাচ্ছে, এটি তা, মাঝের তা, শেষের তা। তিনটি একত্রে তা, তা, তা। তৃতীয় লাইনে এক দাঁতের উপরে দুই নোক্তা। তো এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা, শুরুর তা। তারপর এখানে এক দাঁতের উপরে তিন নোক্তা দেখা যাচ্ছে, তার মানে এটি সা, মাঝের সা। এটি শেষের সা। তিনটি একত্রে সা, সা, সা। চতুর্থ লাইনে এক দাঁতের উপরে এক নোক্তা। তো আমরা পড়েছিলাম এক দাঁতের উপরে এক নোক্তা হলে নুন হয়। তো আলহামদুলিল্লাহ এটি নুন, শুরুর নুন। তারপর এটি মাঝের নুন, এটি শেষের নুন। তিনটি একসাথে নুন, নুন, নুন। তারপর একদম পঞ্চম একদম শেষের লাইনে এক দাঁতের নিচে দুই নোক্তা। তো আমরা পড়েছিলাম এক দাঁতের নিচে দুই নোক্তা হলে এটি ইয়া হয়। তো এটি শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। আর তিনটি একসাথে হলে ইয়া, ইয়া, ইয়া। তো আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই ইয়েটা হয়ে গিয়েছে। তারপর আমরা পড়েছিলাম গোল মাথা, তিন দাঁত। গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, একটি হচ্ছে হলো ফা, আরেকটি হচ্ছে কফ। আর তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়, একটি হচ্ছে সিন, আরেকটি হচ্ছে শিন। তো ইনশাল্লাহ এটা আমরা আমি একবার বলে দিচ্ছি। শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা একত্রে ফা, ফা, ফা। তারপর এটি হচ্ছে কফ, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ একত্রে কফ, কফ, কফ। তারপর এখানে হচ্ছে শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন একত্রে সিন, সিন, সিন। তারপর এটা হচ্ছে শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। তিনটি একত্রে শিন, শিন, শিন।
আচ্ছা, টুডে লেসন আজকের পড়া। যেহেতু আমাদের ফার্স্ট নকশা আমরা তিনটি গিয়েছি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, এটা আমরা শেষ করেছি। ইনশাল্লাহ আজকে আমরা আজকে সদের মাথা নিয়ে পড়বো। আচ্ছা, এটা তো একদমই সহজ, এটা তো মানে বলা লাগে না। যেমন সদের মাথা, এখান থেকে যে হরফটি বের হয় সেটি হচ্ছে সদ, বের হয় সদ। তো সদের একটা ভাই আছে, ওই ভাইটার উপরে আবার একটা তিলও আছে। আমি একটু মজা করে বলতেছি যে সদের উপরে যদি একটা নোক্তা হয় সেটা বদ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমি সদটাকে যদি অর্ধেক ঢেকে দেই তাহলে দেখা যাচ্ছে এটা সদের শুরুর, মানে সদের মাথা হয়ে যাচ্ছে আর কি। ঠিক এই সদের উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দেই তখন এটা হয়ে যাবে বদ। ঠিক আছে, বর্তমানে এখানে যে ফর্মটা দেখা যাচ্ছে এটা কিন্তু অবস্থা শুরুর অবস্থা, ঠিক এটাও শুরুর অবস্থা। তো বরাবরের মতো একটাই কথা, প্রত্যেকটা হরফের তিনটা রূপ আছে, একটা শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। ঠিক আছে, শুরুতে আসলে আহ একরকম হয়, মাঝে একরকম হয়, শেষে একরকম হয়, কিন্তু সদের ক্ষেত্রে সবই একরকমই দেখা যায়। আচ্ছা, এখানে আরেকটু বিস্তারিত ভাবে বলেছি, সেটি হচ্ছে সদের মাথা থেকে দুইটি হরফ বের হয়, সদ এবং বদ। এখানে লেখা আছে সদের মাথার উপর এক নোক্তা হয় তাহলে আচ্ছা, সদের উপর খালি হলে তখন এটা সদ হয়, আর সদের মাথার উপর এক নোক্তা হলে তখন এটা বদ হয়। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ এটা সবার কাছে ক্লিয়ার। এখন আমরা ইনশাল্লাহ ওই দেখব মূল হরফ সদ। এটা হচ্ছে শুরুর সদ, মাঝের সদ, এটি শেষের সদ। তিনটা সদ একসাথে থাকলে সদ, সদ, সদ। ঠিক আছে, ঠিক একইভাবে সদের উপরে যদি একটি নোক্তা হয় সেটা হয় বদ। এটি শুরুর বদ, মাঝের বদ, শেষের বদ, তিনটি একত্রে বদ, বদ, বদ। তো তারপরে আমরা আমাদের নকশার যে সর্বশেষ যে ইয়াটা ছিল সেটি ছিল ত, তাই না? তো আরো সহজ, তো তয়। তর উপরে যদি একটি ফোঁটা হয়ে যায় সেটা দ হয়ে যায়। তো এই হলো ত। এই তর উপরে যদি একটি নোক্তা হয় তখন সেটা হয়ে যায় দ। তো কিছু হরফ থাকে না ঠিক গোল আলুর মতো, যেমন আলুর প্রত্যেকটা তরকারিতেই কিন্তু যায়। ঠিক আছে, তো আর এটা এমন একটি হরফ, ও যতই যুক্ত হোক না কেন ও ভাই ওর নিজের রূপেই থাকে, ও কখনো রূপ চেঞ্জ করে না। ও কথা হলো আমি সবসময় আমার মতোই থাকবো, স্ট্রেট ফরওয়ার্ড একটা হরফ। তো এটা এর জন্য চিনতে তেমন ঝামেলাও হয় না, কোনো কষ্টও হয় না। তো ঠিক থেকে দুইটা হরফ ত আর দ। তর তর উপরে যদি একটি ফোঁটা হয় তাহলে সেটা দ। এখন আমরা দেখব এই হরফের তিনটা ফর্ম, ঠিক আগের মতোই। এটি মূল হরফ ত, শুরুতেও ত, মাঝেরও ত, শেষেরও ত, তিনটা ত একসাথে, যেটা আগে বলেছিলাম। হ্যাঁ, যেই ফর্মে যাক না কেন ও সবসময় ওর নিজের রূপটা নিয়েই থাকে। ঠিক আছে, ত, ত, ত। তো এই তর উপরে যদি একটি ফোঁটা হয় সেটা ভ, শুরুর ভ, মাঝের ভ, শেষের ভ, তিনটি একত্রে ভ, ভ, ভ। আশা করি আলহামদুলিল্লাহ এটাও সদের মতো সহজ, আমরা অনেকে এটা শিখে ফেলেছি। ঠিক আছে, তো আমি সামনে আগাচ্ছি, কারণ সামনে যেহেতু আমাদের প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে আরেকটু মজা হবে, কারণ এটা আরেকটু ঝালাই হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে লেখা আছে যুক্ত অক্ষরগুলো বলি। আপনাদের কাছে যে পিডিএফ ফাইলটি যাচ্ছে ওটাতেও ইনশাল্লাহ এটি থাকবে। এখানে ঠিক উলট পালট করে দেওয়া আছে। যেমন আমি একবার বলে দিচ্ছি, এক দাঁতের নিচে এক নোক্তা হলে কি হয়, বা। তারপর এখানে দেখা যাচ্ছে এক দাঁতের উপরে তিন নোক্তা, তা, একদম সহজ। তারপরে বলেছিলাম যে হরফ যখন তার নিজ একদম শেষের ফর্মে আসে সে তার আসল রূপটাই নিয়ে আসে। তো বা তার আসল রূপটা নিয়ে এসেছে, তার মানে নিঃসন্দেহে এটা আর তেমন কোনো ইয়া নেই, এটার মধ্যে রকেট আর কোনো সায়েন্স নেই, এটা যাই হোক এটা বা। তারপর হচ্ছে হলো নুন, শেষের নুন তার আসল রূপ নিয়ে এসেছে। তারপর এখানে এক দাঁতের নিচে দুই নোক্তা দেখা যাচ্ছে, আমরা পড়েছিলাম এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়। তারপর দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে আহ, গোল মাথার উপরে এক নোক্তা, আমরা পড়েছিলাম গোল মাথার উপরে এক ফোঁটা হলে একটি নোক্তা হলে এটা ফা হয়, আর এটা মাঝের অবস্থা। হুম, মাঝের ফা।
তারপর এখানে কফ দেখা যাচ্ছে, কফ এটি তার শেষের আসল রূপ নিয়ে এসেছে। তারপর এখানে দেখা যাচ্ছে ত, এটি মাঝের ত। তারপর এখানে সিন দেখা যাচ্ছে, সিন তার আসল রূপ নিয়ে এসেছে যেহেতু এটা লাস্টের ফর্ম। তারপর ইয়া, এটাও লাস্টের ফর্ম, তার আসল রূপ নিয়ে এসেছে। তারপর এখানে য, য তো বরাবর একরকমই থাকে, এখানে আর বলার তেমন কিছু নেই। তারপর এখানে দেখা যাচ্ছে শিন, তিন দাঁতের উপরে, এটা মাঝের অবস্থা। তিন দাঁতের উপরে যদি তিন নোক্তা থাকে তখন আমরা পড়েছিলাম শিন, তো এটা শিন। এটাও কফ, শেষের অবস্থা ভ। তারপর এখানে এক দাঁতের নিচে দুই নোক্তা দেখা যাচ্ছে, আমরা বলে পড়েছিলাম এক দাঁতের নিচে দুই নোক্তা হলে ইয়া হয়, এটি ইয়া। তারপর এটি সিন, শুরুর অবস্থা। থা, মাঝের অবস্থা। শেষের অবস্থা ফা। ইয়া, মাঝের অবস্থা। নুন, শুরুর অবস্থা। ত, শুরুর অবস্থা। তারপর হচ্ছে হলো শিন, শেষের অবস্থা। য, মাঝের অবস্থা। তারপর ত, মাঝের অবস্থা, মাঝের ত। তারপর ফা, মাঝের ফা। তো ইনশাল্লাহ আশা করি এটা আমরা সবাই বাসায় প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আগামীকালকে এটা আমরা ধরবো, আমরা জিজ্ঞাসা করব ইনশাল্লাহ কয়েকজনকে। তারপর এখানে আরেকটু কঠিন করেছি আর কি, যাতে আরেকটু কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট বলতে হচ্ছিল সেই কষ্ট না, যাতে আপনার আরেকটু ঝালাই হয়। যেমন শুরুটা বা, মাঝের তা, তা, এক দাঁতের উপরে একটি নোক্তা হয়েছিল নুন, শেষেরটি ইয়া, পরে তা, বা, ইয়া, নুন। এখানে তা, বা, ইয়া, নুন, ইয়া, নুন। তারপর এখানে য, নুন, ফা, শিন, ত। এখানে তা, বা, তা, বা, তা, বা। তারপর এখানে নুন, ফা, সা, বা, অফ। তারপর এখানে সা, তা, সা, তা, তা, ইয়া। আচ্ছা, একটা কথা মনে রাখবো, ইয়ার আগে যে উঁচা অংশ, এটা আমরা এক দাঁতই ধরবো। হ্যাঁ, এটা এক দাঁতই ধরবো। আচ্ছা, তারপর এখানে বদ দেখা যাচ্ছে, তা, সিন, ত, ইয়া, নুন, ভ। তারপর এখানে দেখা যাচ্ছে ইয়া, তিন দাঁতের উপরে তিন নোক্তা শিন, গোল মাথার উপরে এক নোক্তা ফা, তা, ইয়া, নুন, ফা। তারপর এখানে ফা, নুন। মূলত হচ্ছিল আমরা এই আমরা এই স্ট্রাকচার, এই নকশার মধ্যে যে যে হরফগুলো পড়েছি, এই হরফগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আপনারা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ফা, নুন, শিন, গদ, তা, সিন, সদ। তারপর এখানে কফ, সিন, ইয়া, গদ, বা, সদ। পর এখানে কফ, সিন, তা, থা, ফা, নুন, শিন, কফ। তো শেষের লাইন ফা, তা, বা, ইয়া, কফ, ইয়া, নুন, তা, বা, কফ। তারপর এখানে কফ, ভ, ইয়া, ভদ, প, সদ। শেষে একটু বড় করে দিয়েছি, একদমই সহজ। কফ, নুন, ইয়া, বা, ফা, তা, ইয়া, নুন, ফা, থা, বা, কফ। তো এইভাবে ইনশাল্লাহ আমরা বাসায় এটার উপর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকুই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরেকটা নকশা দেখব। তো এই নকশাটা এই নকশাটা শিখলেই, এটা আমাদের দ্বিতীয় নকশা, এই নকশাটা শিখলে ইনশাল্লাহ পুরো কোরআন শরীফ আপনি একদমই একটা একটা করে হরফ বলে বলে যাবেন। একদমই, এটার মানে জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার ভাবে একদম ইয়া হয়ে যাবে। অলরেডি আজকে আপনি কোরআন শরীফ খুলেন, আপনি আজকে অনেক হরফ নিজে নিজে বলে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটারও একটি নাম আছে, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এই নকশাটার নাম হচ্ছে উল্টা দাঁত, হায়ের মাথা, এটা আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এটা আমরা আগামীকাল মুখস্থ করবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আজকে আমরা যা পড়েছি, আজকে হলো আমাদের মূল আকর্ষণ হচ্ছে হলো প্র্যাকটিস। প্র্যাকটিসটাই আমরা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এতটুকু ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন, সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আজকে আমাদের হচ্ছে 11 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা 10টা রোজা সিয়াম সম্পন্ন করেছি। তো আমরা গতকালকে সূরা নাস শিখেছিলাম। তো সূরা নাসের আমি একবার মিনিংটা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিন নাস। বলো বা বলুন, আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, ইলাহিন নাস, মানুষের একমাত্র উপাস্য অর্থাৎ আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ছদ্মবেশী কুমন্ত্রণাকারীর অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়া, টুডেস লেসন। আজকে আমরা যা যা শিখবো, আজকে আমরা শিখবো হচ্ছে, আমরা নামাজে যখন স্টার্ট করি আমরা আল্লাহু আকবার মানে তাকবীরে তাহরিমা বলে আমরা স্টার্ট করি। আমরা যখন রুকুতে যাই তখন তাকবীর বলি, সেই তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। তারপর আবার আমরা রুকুতে যাই, রুকুর তাসবিহ যেটাকে বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, পরম মহিমান্বিত আমার পালনকর্তা। রুকু থেকে যখন আমরা উঠে দাঁড়াই তখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহ শুনছেন যার জন্য তার প্রশংসা করা হয়। রব্বানা ওয়া লাকাল হামদ, আবার বর্ণে এসে রব্বানা লাকাল হামদ, দুটি কারেক্ট। হে আমাদের পালনকর্তা, সমস্ত প্রশংসা আপনারই জন্য। তারপর আমরা শিখবো হচ্ছে সিজদার তাসবিহ। সিজদাতে কি আমরা যে দোয়াটা পড়ি সুবহানা রব্বিয়াল আ'লা, পরম উচ্চতম আমার পালনকর্তা, পরম উচ্চতম আমার পালনকর্তা, যিনি কিনা পরিপূর্ণরূপে পবিত্র। তারপর আমরা শিখবো সালাম। আমরা সালাম বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সবাইকে আমরা সালাম বিনিময় করে থাকি, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে থাকি, ওয়া বারাকাতুহু বলে থাকি, যার কারণে আমরা এটাও শিখে এটি দিয়েছি, আপনার প্রতি আল্লাহর শান্তি ও দয়া বর্ষিত হোক। তো চলুন আমরা এখন প্রতিটা শব্দকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। গতকালকে আমরা গ্লিমস দেখেছি, আজকে আমরা সেই শব্দগুলোকে আরেকটু বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ মানে আল্লাহ, আকবার মানে হচ্ছে হলো মহান। তো আল্লাহ মানে আল্লাহ আমরা সবাই জানি, আর আকবার মানে মহান। আকবর শব্দটি এসেছে কাবুর থেকে। অনেক আরবিতে এটা কিবরুন বলা হয়ে থাকে, কিবরুন অথবা কাবুর। কাবুর শব্দের অর্থ হচ্ছে বড়, বড়, মহান, বড়ত্ব, বড়, মহান, বড়ত্ব। আরবিতে কাবুরা শব্দের অর্থ বড়। আবার যিনি সবচেয়ে বড় তিনি হচ্ছেন মহান। আর যার এই, যিনি মহান, যার এই বড়ত্ব যার ভিতরে আছে, তো তিনি কিন্তু অহংকার দেখাতে পারেন। অহংকার বলতে আমরা যেটা বুঝাই, আরবিতে যে আমরা অহংকার বলি, এই অহংকার আরবি হচ্ছে কিবরুন। এই কিবরুন শব্দটিও এখান থেকে এসে, কাবুরা থেকে এসে, কিবরুন মানে অহংকারী। এই জন্য একমাত্র অহংকার, একমাত্র গর্ব এটা দেখাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু অধিকার। এই জন্য পৃথিবীর সকল মানুষের জন্য অহংকার করা হারাম। কারণ আপনি অহংকার যেটা নিয়ে করছেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে সে যেন আমার আমার চাদর নিয়ে টান দেয়। মানে চাদর বলতে রূপকীর শব্দ, মানে আল্লাহ সুবহানাহু তাআলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে টান দেওয়া বোঝানো হচ্ছে। তা কাবুরা মানে বড়, মহান, বড়ত্ব। এই কাবুরা থেকে আমরা শিখেছি কাবির। আমরা জানি কাবির শব্দটি হচ্ছিল একবারে বয়োজ্যেষ্ঠ, আমাদের ভিতরে যারা বয়োজ্যেষ্ঠ এদেরকে আরবিতে বলা হয় কাবির। আবার এই কাবির শব্দটা হচ্ছে আদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবচেয়ে আদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কাবির, এই জন্য আরবিতে বলা হয়ে থাকে আল্লাহ কাবীরুন, আল্লাহ হচ্ছেন অনেক বড়, আল্লাহ হচ্ছে আদি। এই কাবির থেকে আকবর। আকবর মানে হচ্ছে হলো যিনি সর্বশ্রেষ্ঠ। এই আকবর শব্দটি আরবি ব্যাকরণগত দিক থেকে এটাকে বলা হয় সিগাতু ইসমি তাবদীল, যেটা মানে হচ্ছে হলো সবচেয়ে বেস্ট বোঝানো হয়, সেটাকে হচ্ছে হলো আকবর বলা হয়। আকবর মানে হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহানতম, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহু আকবার মানে হচ্ছে মহান আল্লাহ, আল্লাহ খুবই মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ,
আল্লাহ মহানতম, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মর্যাদা সবচেয়ে বড়। আমরা যখন রুকুতে চলে যাই, আমরা রুকুতে তাসবিহ পাঠ করি। তাসবিহ মানে হচ্ছে হলো সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। তো তাসবিহ মানে হচ্ছে হলো যার নামে যার নামে কোনো কিছু জপা হয়, যেহেতু এইটাকে বলা হয় জিকির। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা গুণগান গাই, তাসবিহ মানে গুণ গাওয়া, গান গাওয়া, গুণগান গাওয়া, তার নাম প্রশংসা করা, এটাকে বলা হয় তাসবিহ। তা রুকুর তাসবিহ আমরা কি বলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুণ গাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করবো। সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা। তাহলে সুবহানা আমরা তিনটা শব্দের ভেতরে দুটো শব্দের কাছে, এই দুটো শব্দ আমাদের পরিচিত। সুবহানা আমরা আমার 4 নম্বর ক্লাসে আমরা শিখেছি সুবহানা আল্লাহুম্মা বিহামদিক। সুবহানা মানে পরিপূর্ণ পবিত্র, যার ব্যাপারে কোনো প্রকার খুঁত ধরা যায় না, খুঁত নিয়ে কোনো আলোচনা করা যায় না। রব্বিয়া মানে হচ্ছে রব্বুন থেকে, রব্বুন মানে প্রতিপালক, এই রব হচ্ছে নাউন। সেই রবের সাথে সেই রবের সাথে যখন ইয়া যুক্ত হয়, যখন ইয়া প্রত্যয় যুক্ত হয়, তখন সেটা হয়ে যায়, ইয়া অর্থ হয়ে যায় আমার। তা রব্বিয়া, রব্বিয়া অর্থ হচ্ছে আমার প্রতিপালক। রব্বিয়া আমার প্রতিপালক বা আমার পালনকর্তা। তাহলে সুবহানা রব্বিয়া আমার পালনকর্তা পরিপূর্ণ পবিত্র, আল আউজিম, আউজিম মানে মহিমান্বিত, সম্মানিত, সম্মান, আউজিম মানে সম্মান, আউজিম মানে সম্মান, মহিমান্বিত বা সম্মানিত বা সম্মান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহিমান, এই সকল কিছু হচ্ছে আল্লাহর জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু থেকে তিনি পবিত্র। সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আমি যদি প্রশ্ন করি আযীম মানে কি? আযীম মানে হচ্ছে মহিমান্বিত বা সম্মান অথবা সম্মানিত। আমরা যখন রুকু থেকে যখন উঠে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়াই, তখন আমরা কি বলি? সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহ সেই ব্যক্তির কথা শুনছেন যিনি তাকে প্রশংসা করেন, যিনি তার প্রশংসা করেন। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের পালনকর্তা, সমস্ত প্রশংসা শুধুই আপনারই জন্য। আপনারা ওয়ালাকা দেখে কনফিউজড হবেন না। রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ দুটোই কারেক্ট, কোনো সমস্যা নাই। আমরা যদি ভেঙে ভেঙে দেখি, এই পুরো 4টা শব্দ আছে। এই 4টা শব্দের ভেতরে একমাত্র শব্দ সামিয়া, এই সামিয়া শব্দটি হচ্ছে আমাদের কাছে নতুন, এবং বাকি যে 3টি শব্দ, এই বাকি 3টি শব্দই হচ্ছে আমাদের কাছে পুরাতন। সামিয়া মানে শুনছেন, সামিয়া মানে শুনছেন। কে শুনছেন? আল্লাহ শুনছেন। সামিয়া আল্লাহ, আল্লাহ শুনছেন। লিমান, লিমান আমরা এটা জানি, লাম যে লি অর্থ হচ্ছে জন্য। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, যারা শুরু থেকে আমাদের ক্লাসে পার্টিসিপেশন রাখছেন, তারা জানেন লাম যে লি, লামের নিচে লি আসলে তার অর্থ হয় জন্য। আর মান, মান অর্থ হচ্ছে হলো যে বা যার। তা লিমান যার জন্য। সামি আল্লাহ, আল্লাহ শুনছে লিমান যার জন্য। হামিদাহ, হামিদাহ, হামিদা শব্দটি হামদুন থেকে আসে। হামিদা শব্দটি হামদুন থেকে আসে। হামদুন অর্থ হচ্ছে প্রশংসা করা। হামদুন মানে হচ্ছে প্রশংসা করা। আর এখানে দেখতে পাচ্ছেন হু, এই হুটার মার্জে গিয়েছে হচ্ছে আল্লাহর দিকে। এই আপনার হা পেশ হু, এই হু এর মার্জা মানে এই হাটাকে মডিফাই করছে আল্লাহর দিকে। এই হুটা হচ্ছে প্রোনাউন। তাহলে এই হুটা কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে বোঝানো হচ্ছে। এই হু মানে হচ্ছে হলো তার, হু মানে হচ্ছে তার। সামি আল্লাহ, আল্লাহ শুনছেন, লিমান যার জন্য, হামিদা তার প্রশংসা করা হয়। অর্থাৎ আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, এই প্রশংসাটা যে কারণে করি, সকল কারণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। যার কারণে বলা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, তার প্রশংসা করা হয় যে জন্য আল্লাহ তা শুনছেন। অর্থাৎ আমি একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে যে আমি তাকে, তার যে প্রশংসা করছি, এই প্রশংসা কেন করছি, তার গুণ আমি কেন গাইছি, এটা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তারপর আমার যখন আহ রুকু থেকে যখন উঠে দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা, তারপর কি বলি? রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা, হে আমাদের পালনকর্তা। রব্বানা শব্দটি হচ্ছে আপনাদের কাছে পরিচিত, যেহেতু এখানে
যুক্ত শব্দ হিসেবে এসে, এবং আপনার কোরআনে রব্বানা শব্দটি বহুবার পাবেন। প্রায় 40+ রব্বানা আছে কোরআন কারিমে। যার কারণে রব্বানাটা আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি। রব্বা শব্দটি অর্থ হচ্ছে, বা রব্বুন, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক। এবং না, নুন জবর না, না মানে আমাদের। আমরা শিখেছিলাম নুনের নুনের সাথে জবর না, তার আগে যদি এটা আলিফ জবর থাকে, আনা, আনা মানে হচ্ছে হলো আমি, আর না মানে হচ্ছে হলো আমাদের। তাহলে রব্বন বা রব্বা প্রতিপালক, না আমাদের, রব্বা না আমাদের, আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা। রব্বানা, হে আমাদের পালনকর্তা। রব্বানা, হে আমাদের পালন। প্রশ্ন আসতে পারে এখানে, হে কোত্থেকে আসলো? এখানে তো হে আরবি নাই। এটা হচ্ছে হলো আপনার এই যে আরবির, এই বাংলার যে ছন্দ, বাংলার যে পাবার্থটাকে আপনার পরিপূর্ণরূপে একটা দেওয়ার জন্য এখানে হেটা আনা হয়েছে। রব্বানা লাকাল, রব্বানা হে আমাদের পালনকর্তা, ওয়ালাকাল হামদ, ওয়ালাকাল হামদ। ওয়া মানে হচ্ছে হলো আর, লাকা তা আপনার জন্য, লা জবর লা। তো এই লাম সাধারণত হচ্ছে লাম যে লি মানে জন্য, কিন্তু আপনার যখন দেখবেন এই লাম জবর লা যখন আপনার লামের পর যখন আপনার কাপ জবর কা যখন থাকবে, অর্থাৎ প্রোনাউন যখন থাকবে, সেটা তখন আপনার এটার পিছনে গ্রামেটিক্যাল কারণ রয়েছে। ওয়ালাকা, ওয়া ওয়াজ হরফেজার, কিন্তু এখানে উচিত ছিল এখানে লাম যে লি হবে, কিন্তু লাম যে লি না হয়ে কাপ জবর কা আসে। তাহলে আপনারাও, আমি আমি বলেছিলাম যে ওয়াওটা হচ্ছে হলো আপনার আপনার হচ্ছে প্রিপজিশন। আর যে কোনো প্রিপজিশনের পর সবসময় একটা নাউন থাকতে হয়, সবসময় একটা নাউন থাকতে হয়। যেহেতু এখানে ওয়ার পর কোনো লাম নাই, লাম জবর লা, সেটাও কিন্তু হচ্ছে হরফেজার, মানে হচ্ছে প্রিপজিশন। তাহলে এখানে কিন্তু ডাবল প্রিপজিশন চলে আসে, ওয়াও প্রিপজিশন, লামও প্রিপজিশন। যার কারণে এখানে কিন্তু লাম যে লি কিন্তু হয়নি। তাহলে এখানে কি হয়েছে? লাম জবর লা হয়েছে। তো এখানে কি হবে? ওয়ালাকা, লা মানে জন্য, কাব জবর কা আপনার জন্য, ওয়ালাকা আর তা আপনার জন্য। আপনার জন্য কি? আল হামদ। আল মানে হচ্ছে সমস্ত, আল মানে সমস্ত, হামদুন মানে প্রশংসা, সমস্ত প্রশংসা, আর তা আপনার জন্য, হে আমাদের প্রতিপালক। রব্বানা ওয়ালাকাল হামদ, সমস্ত প্রশংসা তা আপনার জন্য, হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক। তারপর চলে যাই হচ্ছে আমরা সাজদাতে চলে যাই। সাজদাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধরনের দোয়া করতেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে এটি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা, সুবহানা মানে হচ্ছে, অলরেডি আমরা রুকুর তাসবিহ যেটা শিখেছি, রুকুর তাসবিতে দেখবেন সুবহানা রাব্বিয়াল আযীম ছিল, এখানে আযীমের জায়গায় এসেছে আ'লা। তাহলে এই দুটি হচ্ছে অলরেডি আমাদের পরিচিত। সুবহানা পরিপূর্ণ পবিত্র, রব্বিয়া আমার পালনকর্তা, আউজিম যখন ছিল তখন অর্থ ছিল মহিমান্বিত, সম্মানিত, সম্মান। আর আলা যখন আসবে তখন এটি হয়ে যাবে পরম উচ্চতম, পরম উচ্চতম। আলা শব্দটি আপনার আরবিতে যে আলিউন থেকে আসে, আলিউন মানে হচ্ছে হলো উঁচু, এবং তাআলা মানে হচ্ছে যিনি এমন একটি পদে যিনি আছেন, যিনি সেই সম্মানে, সেই জায়গার, সেই পজিশনে যথাযথভাবে তিনি ওইটার যোগ্য বা প্রযোজ্য, তাকে বলা হয় তাআলা। আর আলা শব্দটি হচ্ছে ইসমে তাবদীলের সিগা, বা সিগাত ইসমে তাবদীল, যেটি সবসময় বেস্টের মিনিং দেয়, বেস্ট। তো আলা পরম উচ্চতম, সবচেয়ে উচ্চতম, অর্থাৎ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান, সব কিছু হচ্ছে সর্বোচ্চতম। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ, এবং তার সম্মান মর্যাদা উচ্চতম, পরম উচ্চতম। তারপর আমরা শিখবো হচ্ছে সালাম। সালাম আমরা কি বলি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। তাহলে আসসালাম, আসসালাম অর্থ হচ্ছে শান্তি, আসসালাম হচ্ছে শান্তি। তো আসসালাম আলাইকুম, আলাইকুম মানে হচ্ছে আপনার প্রতি, আলাইকুম মানে হচ্ছে আপনার প্রতি। আলাইকুম শব্দটি সে আলা থেকে আসে, আলা মানে উপর, কুম মানে তোমাদের উপর বা তোমার উপর। আলাইকুম তোমার উপর অথবা তোমার উপর। অরহমা, অরহমা শব্দটি আমরা সূরা ফাতিহায় শিখেছি। আর আর রহমানির রহিম, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহমান রহিম শব্দটির রুট ওয়ার্ড হচ্ছে রহমা, রহমা থেকে আসে। রহমান অর্থ হচ্ছে দয়া, আর অজবর ও এবং দয়া। তাহলে শান্তি আলাইকুম আপনার প্রতি, কুম মানে এই যে কুম, আলাইকুম আলা মানে উপর বা প্রতি, কুম মানে তুমি, আপনি,
আপনারা, তোমার, সবকিছু মিনিং দিবে আলাইকুম দ্বারা। অরহমা, রহমা মানে দয়া। আল্লাহ, কার দয়া? অরহমাতুল্লাহ, আল্লাহর দয়া। তো আল্লাহর দয়া তো আমি বুঝলাম, আর কিছু কি আমি কি চাই? হ্যাঁ, আমি আরো কিছু চাই। এই জন্য আবার ওয়াও আনা হয়েছে, অর্থাৎ এবং। অবারাকাতুহু, অবারাকাতুহু, অবারাকাতুহু মানে হচ্ছে তার বরকত, তার কল্যাণ। বারাকা শব্দ থেকে আসছে। এই বারাকা শব্দটি আমাদের কাছে পরিচিত, আর রহমা শব্দটি আমাদের কাছে পরিচিত। তো অবারাকাতুহু, তার বরকত, তার কল্যাণ আমরা আল্লাহর পক্ষ থেকে চাই। তাহলে একটা অর্থ কি দাঁড়াচ্ছে? আসসালাম, শান্তি, আলাইকুম, আপনার প্রতি, অরহমা, দয়া। কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ অরহমাতুল্লাহ, আল্লাহর দয়া। আর কিছু কি চাই? হ্যাঁ, চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ আমরা চাই। অবরকাত। তো আমরা যখন অর্থটা কিভাবে করি? অর্থটা করি এভাবে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি, শান্তি, দয়া, বরকত বা কল্যাণ আপনার উপর বর্ষিত হোক। এখন প্রশ্ন করতে পারেন, স্যার এখানে তো মানে বর্ষণ করা নাই বা বর্ষিত শব্দ তো এখানে নাই। ওই যেটা বলেছিলাম যে আরবির শব্দগুলো, বাক্যগুলো হচ্ছিল খুবই আপনার এটাকে বলা হয় আপনার হচ্ছে জামিউল মানা, অল্প কথায় মিনিং অনেক কিছু বুঝাই দেয়। তো এখানে আরবির বাংলাতে এই সেন্সটাকে বোঝানোর জন্য হচ্ছে হলো আমরা বলি আপনার উপর শান্তি বর্ষণ হোক। যেখানে এর আগের শব্দটি তানজিলের মাধ্যমে এখানে আপনার হচ্ছে গিয়ে আরবি এটা মিনিং টানা হয়েছে, যার কারণে আরবিতে ওই শব্দটি লেখার প্রয়োজন নাই যে আপনার উপর এটা বর্ষণ হোক। আমরা বাক্যের প্যাটার্নে আমরা ধরে নিতে পারি যে আল্লাহর পক্ষ থেকে আমরা কি চাচ্ছি? আল্লাহর পক্ষ থেকে আমার শান্তি, আল্লাহর পক্ষ থেকে আমার রহমা, আল্লাহর পক্ষ থেকে বারাকা, তার উপর আমি, তার জন্য আমি দোয়া করছি। তাহলে এই যে সালাম, এই সালাম হচ্ছে এক ধরনের দোয়া। আমার রুকু তাসবি, আবার সেজদা তাসবি, এগুলো সব হচ্ছে হলো দোয়া। তো এই দোয়াটা আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক লাইফে, আমাদের রিয়েল লাইফে কিন্তু সবার সাথে কিন্তু আমরা ব্যবহার করি। তো আশা রাখি, এটা আমার গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করেছি। আমি আপনার কাছে একটু পড়া শুনবো, তার আগে আগামীকালকে আমরা কি পড়বো এইটা নিয়ে আমরা একটু আহ আলোচনা করব। যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, তাই আহ আমি দেখা যাচ্ছে কি একটু আপনাদের মূল গ্লিমসটা একটু দেখাবো। সেটি হচ্ছে আমরা আগামীকালকে আলোচনা করব তাশাহুদ। তাশাহুদ আমরা সবাই জানি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এটা তো আমরা সবাই মোটামুটি জানি। এটাকে এখন আপনাদের সামনে আমি একটু সংক্ষেপে মূল অর্থের যে ক্লিপস গুলো একটু দেখাতে চাচ্ছি। দেখুন, এখানে মোট চারটি শব্দ আছে, আত্তাহিয়াতু লিল্লাহি, অসলাওয়াত, অত্তয়্যিবাত। আত্তাহিয়াত মানে হচ্ছে সব, সম্ভাষণ। তাহলে আত্তাহিয়াত, এই আলিফ লাম মানে হচ্ছে হলো সমস্ত বা সকল বা সব, এই জন্য সব আসছে। তারপর হিয়াত, হিয়াত মানে সম্ভাষণ, আরবিতে ইংলিশে বলা হয় গ্রিটিংস। সকল ধরনের গ্রিটিংস, সকল ধরনের সৌজন্যতা, সকল ধরনের স্বাগতম। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তো আমরা অলরেডি শিখেছি লিল্লাহ মানে কি। লিল্লাহ মানে হচ্ছে লামজের লি মানে জন্য, লির সাথে আল্লাহ আছে, আল্লাহর জন্য। আর তাহিয়াতু লিল্লাহি, সকল সম্ভাষণ হচ্ছে আল্লাহর জন্য। অসলাওয়াত, অসলাওয়াত, ওয়াও মানে কি, আর আলিফ লাম আছে, তাহলে সকল ধরনের সলাত, সকল ধরনের দোয়া। সলাত শব্দটি কোরআনের একটি টার্মস। এই কোরআনের এই টার্মসটি আমরা আহ, অ- অধিকাংশ ক্ষেত্রে এটা আমরা কিন্তু পড়ব। এবং সলাতের অ্যাকচুয়াল কোনো মিনিং নেই। সলাৎ ক্ষেত্রভেদে ভিন্ন ভিন্ন অর্থ দাঁড়ায়, আপনার দাঁড়ায়। সলাৎ মানে হচ্ছে ইস্তিগফার, সলাৎ মানে হচ্ছে হলো দোয়া, সলাৎ মানে হচ্ছে হলো রহমত, আপনার আল্লাহর পথে রহমত কামনা করা। তো সলাতের যদি আমি এক কথা যদি বলেন, সলাত মানে হচ্ছে প্রার্থনা। সলাত মানে হচ্ছে প্রার্থনা। তাহলে সকল ধরনের সলাত কার জন্য? এই যে এটা হচ্ছে আল্লাহর জন্য। ও তৈয়বাদ, এবং তৈয়বাদ শব্দটি তৈয়ব থেকে আসছে। তৈয়বুন মানে হচ্ছে হলো পবিত্রতা। এবং অতৈয়বাদ, এটা হচ্ছে তৈয়বের বহু বচন। আর তৈয়বাদ মানে সকল ধরনের যে পবিত্রতা বিষয় যা কিছু আছে, আর এবং যত রকমের সলাত রয়েছে, এই সলাত এবং পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য।
তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন সলাত এবং তৈয়বাত, এই দুটো শব্দ মূল যে কারণ কার জন্য প্রকাশ করা হয়েছে, এটা আল্লাহর জন্য প্রকাশ করা হয়েছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তৈয়িবাত, সকল সম্ভাষণ, সকল ধরনের সৌজন্যতা কার জন্য? আল্লাহর জন্য। আসসালাওয়াত, সকল ধরনের সালাত প্রার্থনা, অত-তৈয়িবাত, সকল ধরনের পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। তো অলরেডি আমরা সলাত নিয়ে আলোচনা করেছি, আমরা তৈয়িবাত নিয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অলরেডি আমরা শিখেছি আসসালাম মানে শান্তি, আলাইকা আলা মানে উপর, আর কাব জবর কা, কাব মানে হচ্ছে আপনার বা তোমার, কাব জবর কা মানে আপনার বা তোমার, এটা আমাদের কাছে পুরাতন শব্দ। আসসালামু আলাইকা, আমরা শিখেছি ইয়াকা, এই যে কাব জবর মানে আপনার বা তোমার, আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষণ হোক। শান্তি, শান্তি কি বর্ষণ হোক আপনার উপর। শান্তি কার কার উপর? এটা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহা শব্দটির অর্থ হচ্ছে হে। আরবিতে যে ইয়া আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তাহলে আরবিতে হে মানে হচ্ছে হলো আপনার হের যে আরবি সেটা হচ্ছে হলো ইয়া। এর ইয়াকে যদি আপনি আরো সম্মানিত সুরে বা কণ্ঠে যদি আপনি প্রকাশ করতে চান, তখন বলতে হয় আইয়ুহা। আইয়ুহা আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষণ হোক। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহা হে, আর নাবিয়্যু, নাবিয়্যু মানে হচ্ছে নবী, নবিয়্যু মানে হচ্ছে হলো নবী, হে নবী আপনার উপর শান্তি বর্ষণ হোক। অরহমাতুল্লাহি অবরাকাতুহু, অরহমা অলরেডি আমি শিখেছি দয়া। আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, কার দয়া? আল্লাহর দয়া। অবরাকাতু শিখেছি অলরেডি, এবং তার বরকত, তার কল্যাণ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালাম মানে শান্তি, আলাইনা আমাদের উপর পরিচিত শব্দ, ওয়ালা এবং উপর, ইবাদ মানে বান্দাদের। ইবাদ শব্দটির আব্দুনের বহু বচন, আব্দুন মানে বান্দা, আর ইবাদ মানে হচ্ছে হলো বান্দারা, বহু বচন। তাহলে বান্দাদের, সকল বান্দাদের উপর শান্তি বর্ষণ হোক। কার বান্দা? ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাদের উপর শান্তি বর্ষণ হোক। এই যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা কেমন হবে? আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে আমরা দোয়া করি, এই দোয়ার ভিতরেই যে চলে আসে, সেই আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হবে আস-সালিহিন, তারা হবেন সৎকর্মশীল, তারা হবে ভালো মানুষ, তার মানুষের জন্য পরোপকারী। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সৎকর্মশীল। আর সলিহিন শব্দটি সলেহ থেকে আসে, যে মানুষের কল্যাণকামী, মানুষের কল্যাণ চায়। যিনি কল্যাণ চায় তাকে বলা হয় সলেহ। আর যেই সকল সলেহ যদি একাধিক হয়, তখন তাদেরকে বলা হয় সলিহিন, সৎকর্মশীল বান্দাদের উপর এবং আমাদের উপর, সকল মুসলিমাতের উপর কি হোক? শান্তি বর্ষণ হোক। তারপর আমরা কি বলি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপর আমি আমার ইমানের স্বীকৃতি দিচ্ছি। ইমানের স্বীকৃতি কিভাবে দিচ্ছি? আশহাদু, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, শাহাদা থেকে আসে, শাহাদা মানে সাক্ষ্য দেওয়া। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি। আলিফের জায়গায় যদি এখানে নুন চলে আসে, নাশহাদু হয়, তখন অর্থ হয়ে যাবে আমরা সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল আন মানে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাসে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা মানে নেই, ইলাহ মানে উপাস্য, ইল্লাহ মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আশহাদু, ও এবং আমি সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে নিশ্চয়ই, মুহাম্মাদান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা। আবদুহু, এই হু তো বলতে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। আবদুহু আল্লাহর বান্দা মানে তার বান্দা। ও রসুলুহু, হুদি কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। ও রসুলুহু অর্থাৎ তার রসুল। রসুল মানে কি? রসুল মানে প্রেরক, রসুল মানে হচ্ছে বার্তাবাহক, রসুল মানে সংবাদ বাহক। তো ওয়াশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়ই, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ও রসুলু এবং তার রাসূল। তো যথারীতি আমাদের গতকালকে পড়ার যে প্রিভিউ সেটা আমরা করে ফেলেছি। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম।